আসসালামু আলাইকুম, আমি কুদ্দুস খান বিএনএন থেকে বলছি এবং বাংলা নিউজ টিভি। আমরা এসেছি আওয়ামী লীগের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, অফিসিয়াল আওয়ামী লীগ বলতে যেটা বোঝায়, তার প্রেসিডেন্ট জনাব সোহেল রহমানের বাদুলের বাসভবনে। এখানে আমরা বিজয় দিবস নিয়ে কিছু কথাবার্তা বলবো। শেষ পর্যন্ত ওনারা ডিসাইড করেছেন ভালোভাবে বিজয় দিবস পালন করবেন। তো মেসেজটা দেন, কি করতে চান আপনার? আসসালামু আলাইকুম সকল প্রবাসী ভাই এবং বোনেরা। দেখতে দেখতে 40 বছর পার হয়ে গেল। আসছে 16 ডিসেম্বর হচ্ছে আমাদের 40তম বিজয় দিবস এবং আমি আন্তরিকভাবে আমাদের পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আগামী 16 ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা 7টায় আমরা ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে তৌরাদ রেস্টুরেন্টের সাংস্কৃতিক অনুষ্ঠান, সংক্ষিপ্ত একটু বক্তব্য এবং একটা আব্দুল গাফফার চৌধুরীর একটা মুভি আমাদের বঙ্গবন্ধুর জীবনের উপরে, সেটা আমরা দেখবো, একসাথে ডিনার করব, সুন্দর একটা সময় কাটাবো। এই জন্য আমি স্বাধীনতা সপক্ষের এবং আমি আওয়ামী লীগ ভাই বোনদেরকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। সকলে আসবেন এবং আসেন আমার 40তম বিজয় দিবসটাকে। প্রিয় দর্শক, বিজয় দিবস কিভাবে হয়েছে, বিজয় দিবস কোথেকে শুরু হয়েছে, মানে বিজয় দিবস ওই দিন আমাদের বিজয় হয়েছে। বিজয় দিবস কেন হয়েছে? অরোরার কাছে যখন নিয়াজি সারেন্ডার করেছিল, তারপরে বিজয় দিবসটার নামকরণের ব্যাপারে যে 4জন নেতা ছিলেন, তৎকালীন ছাত্র নেতা বা যুব নেতা বলা হয়, তাদের সিদ্ধান্তটা যে শৃঙ্খলাটা কিভাবে হয়েছে, কিভাবে বঙ্গবন্ধু অ্যাকসেপ্ট করেছে, এই বিষয়ে আমি কিছু ভিতরের সংবাদ দিব, যেটা নাকি প্রতি 25 বছর পর পর যে কোনো ইন্টেলিজেন্স এটা ওপেন করে। তাই থিঙ্ক আই হ্যাভ এ রাইট টু ওপেন ইট। আপনারা ওইটা ওই দিন বললে ভালো হয় না? আপনি একটু এখন বলেন, বাকিটা ওদের ঘটনা হয়েছে কি যে 4জন, আব্দুল কুদ্দুস মাখন যে 4জন ছিল, আব্দুর রব, এরা বলতেছে যে বিজয় দিবস না, এরা বলতেছে স্বাধীনতা তো একদিন দিবস, স্বাধীন পেলাম আমরা 16 তারিখে, ওই দিনই স্বাধীন দিবস হওয়া উচিত। রাইট। তখন শাহজুল আলম বললো কি, আমরা জাতিগত হিসেবে 2টা দিনকে শ্রদ্ধা করি। একটা হচ্ছে যেদিন ওরা প্রথম খুন করেছে, আমাদের গোলাগুলো করেছে পাকিস্তানকে, ওই দিন স্বাধীনতা দিবস করি। আর যেহেতু বিজয় হয়েছে, ওই দিন বিজয় দিবস করি। এটা বঙ্গবন্ধু মানতেছিলেন না। তখন বঙ্গবন্ধু মাত্র এসে পড়ছেন আর কি, 1-2 দিন আগে বঙ্গবন্ধু এটা না করে যে কোনো একটা দিন করা। তো বঙ্গবন্ধু তো গ্রেট, মানে বড় হৃদয়। তখন তো তারা বলছে যে মুজিব ভাই দেখেন 2টা করতে হবে, কারণ জাতি এভাবে চায়। তাহলে এটা বেশ ইন্টারেস্টিং জিনিস। সেটা হল এই হলো একটা বিজয় দিবস। কারণ যখন বিজয় দিবস হয়ে গেল, 3টা গুরুত্বপূর্ণ ডিসিশন হয়েছে। ফ্ল্যাগের রূপরেখা কিছু চেঞ্জ, আর রবীন্দ্রসঙ্গীতকে জাতীয় সঙ্গীত করতে হবে কেন? পাকিস্তান বলেছে রবীন্দ্রনাথ হিন্দু, তার গান গাওয়া আমাদের দেশে চলবে না। আচ্ছা, তখন সিরাজুল আলম সাংঘাতিক সেকুলারের সব কজনই, যারা নাকি সত্যিকারের বাংলাদেশের রূপরেখা দিয়েছিল, ওই 4জন এবং বঙ্গবন্ধু 5জন বলা চলে আর কি, তারা বলছে না, সেকুলার হিসাবে যেহেতু হিন্দু হোক, যেহেতু পাকিস্তান তাকে বাধা দিয়েছে, বারবার দিয়েছে, কাজী বরেণ্য কবি ঠাকুর রবীন্দ্রনাথের ওই গানের 6 পংক্তি 6 লাইন 7 লাইনই হবে আমার জাতীয় সঙ্গীত। তারা এখান থেকে অ্যাপ্রুভ করে, তারপর বঙ্গবন্ধুতে অ্যাপ্রুভ করেছে, পরে পার্লামেন্টে অ্যাপ্রুভ করেছে। এই ইনফরমেশনগুলো ইতিহাসের বাক্সবন্দী হয়ে আসছে। ওই দিন আমি কিছুটা প্রচার করব। সেটা আমি এই ফাইলগুলো আমি দেখেছি স্বচক্ষে, ইন্টেলিজেন্সের ফাইলগুলো। আমি প্রিয় দর্শক, আমি একসময় ইন্টেলিজেন্সে চাকরি করতাম। কথাগুলো 25 বছর পরে বলা যায়, এখন 40 বছর পূর্তি হয়েছে। এখন জিনিসটা আর ওপেনই হবে, আলটিমেটলি ঐতিহাসিক করা উচিত, আমাদের নৈতিক দায়িত্ব মনে করি এটি হয়। তো সেই বিষয়ে আমরা কিছু কথা বলবো, আর আপনার কিছু বললে। আর আমি আন্তরিকভাবে আমাদের নতুন প্রজন্ম যারা আছে লস অ্যাঞ্জেলেসে, প্রচুর বলতে হয়, এবং তারা ওখানে উপস্থিত থাকবেন, তাদের কিছু শুনবো, তাদেরকে শোনাবো। কারণ বিজয় দিবস আমরা দেখে এসেছি, আমি যুদ্ধের সময় ছোট থাকলেও স্কুলে পড়তাম, জানি, দেখেছি। তো এদেরকে আমাদের এটা মূল্যায়নটা, এটাকে আসল রূপ রেখা বুঝাতে হবে। দর্শক, বিজয় দিবস আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে। বিজয় দিবস কেন ওই দিন বলা হয়? ওই দিনই বোধহয় 1:30 কি 2টার সময় নিয়াজি তার আর্মসটা দিয়ে সারেন্ডার করে অফিসিয়ালি অরোরার কাছে। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার, অরোরা নিয়াজি খুব ক্লোজ ফ্রেন্ড এবং তারা ব্যাটসম্যান। আচ্ছা, যখন নাকি চাপ দেওয়া হলো পাকিস্তান সৈন্যকে, তখন ইন্ডিয়ান আর্মি বললো যারা ম্যাসাকার করবে, সাংঘাতিক ডেসপারেট, তারা শেষ হাজার হাজার বাঙালি নিহত হবে। তখন ওরা বলছে না, নিয়াজিটা করবে না, আমি তার সাথে কথা বলি, সে আমার বন্ধু মানুষ। তখন সবটা হো হো করে হাইসা দিয়েছিল, কি করে বন্ধু হয়? কারণ হইতে পারে ওরা ব্রিটিশ আর্মিতে শেষের দিকে একত্রে রিক্রুট হয়েছিল, তারা ব্যাটসম্যান এবং রুমমেট ছিল আর কি। তখন সে অরোরা নিয়াজিকে বলে যে, আমি তো তোমাকে ঘেরাও দিছি, তুমি এখন আইসা বন্দুকটা আমাকে দিয়ে দাও, তোমার কোনো উপায় নাই, তোমার দেশ বহু দূরে, 12,000-1200 মাইল দূরের থেকে এসে
তোমাদের করতে সাহায্য পারবে না। করতে পারবে না। ইন্ডিয়ান আর্মি তোমাদের ঘেরাও দিয়ে রাখছে, তা নাইলে তোমাদের মেসাকার করে অনেক বোম করতে রেডি হয়েছি। দুই বন্ধু 1 ঘন্টা কথা বলছে, হ্যাঁ তুই কোথায়, তুই কেন করবি, বা তুই কেন করছো, এই সমস্ত কথা হওয়ার পরে ফাইনালি তর্ক বিতর্ক যুক্তি তারপর ফাইনালি নিয়াজি রাজি হয়েছে, ঠিক আছে তাহলে তুমি আসো, তোমার কাছে আমার করতে আমার কষ্ট হবে না, কারণ তুমি আমার ফ্রেন্ড। রাইট। এবং সে ইন্ডিয়ান আর্মিকে বলেছিল অরোরা যে নিয়াজি যেহেতু আমাকে রেসপেক্ট করতেছে, আমি তাকে রেসপেক্ট করতে হবে, তার একটা সৈন্যর জন্য কোনো ক্ষতি না হয় আমরা ধরে নিয়ে যাবো, তার সরকার ডিসাইড করবে, ইন্ডিয়া সরকার ডিসাইড করবে, সুন্দর কথা বলছো। পাকিস্তান সরকার ডিসাইড করবে তারা কি করবে, এখানে থেকে মুক্তিযুদ্ধ হোক যে হোক। আচ্ছা, এরপরে ওসমানীর কাছে যখন বলা হলো, ওসমানী বাঁকা হয়েছে, না আমি তাকে নিজে কোন করবো। ও ভাই। তারপরে শেষে নিয়ে অরোরা বলছে, দেখেন না এটা তো ঠিক না, যুদ্ধে অপরাধী সে, যুদ্ধ সে সারেন্ডার করতেছে, আমাকে রেসপেক্ট করে তাকে নিতেই হবে। যাই হোক ফাইনালি ইন্দিরা গান্ধীও নাকি কিছুটা ইন্টারাক্ট করেছিল, করে তার খুব পিসফুলি কিন্তু সেটা হয়েছে। অরোরাকে যথেষ্ট রেসপেক্ট করেছে, কিন্তু মজার ব্যাপার হলো পাকিস্তান আর্মি অরোরাকে রেসপেক্ট করে নাই। কয়েক বছর পরে, 1-1.5 বছর পরে যখন নাকি পাকিস্তান ছেড়ে দেওয়া হলো, তখন তাকে বন্দী করা হয়েছিল এবং সে বন্দী অবস্থায় মৃত্যুবরণ করেছে। তো এইগুলো কিছু ইনফরমেশন আছে যারা নাকি ইন্টারেস্টিং, যদিও কিছু আসে যায় না আমাদের, কিন্তু ইতিহাস আমাদের জানা উচিত, জানা ভালো। কারণ সেই প্রসঙ্গে আমি কিছু ছোট্ট একটা বক্তব্য দেবো, প্রিয় দর্শক আপনারা আসবেন। অনেকটা বলা হয়ে গেল, কাল বাদল আমার বন্ধু মানুষ, আওয়ামী লীগের প্রেসিডেন্ট, তাকে বলতে বলতে হাসতে হাসতে বললাম, তো আপনি আহ্বান করেন আবার। হ্যাঁ, আমি আবার আপনাদের সকল প্রবাসী ভাই বোনদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা আসেন 16 ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা 7টার সময় তৌরাদ রেস্টুরেন্টে। আর একটা খবর, আপনারা যত জনই আসেন, বাংলা নিউজ টিভি একটা দীর্ঘ সময় আপনাদের দেবে, সবসময় আমি দিয়ে থাকি। আওয়ামী লীগের নিউজ হলে বাংলা নিউজ টিভি এই আওয়ামী লীগের যে বিজয় দিবস অনুষ্ঠানটা আমরা ভালোভাবে প্রচার করবো, আপনারা সকলে দয়া করে আসবেন। তো এখানে শেষ করছি কথা। আমি বাংলা নিউজকে ধন্যবাদ জানাচ্ছি এবং আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দেখা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।